ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কদিন আমরা কেন অন্য ভিডিওর থেকে দূরে ছিলাম দেখতেই পেয়েছো, আমার হাজব্যান্ডের বার্থডে নিয়ে একটু আমরা ব্যস্ত ছিলাম, তাই কদিন আমরা ভিডিও দিতে পারিনি, ওগুলোই দিচ্ছিলাম। তাহলে চলো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কাকে নিয়ে বলতে চলেছি, স্টার্ট করা যাক। তাহলে প্রথমে স্টার্ট করি দীঘা যাওয়ার সময় নিয়ে। যখন মন্দারমণি গেছে আর কি, দীঘা থেকে মন্দারমণি। যখন ম্যান্ডি উঠলো ট্রেনে, জার্নিটা পুরো কমপ্লিট হলো, কি বলছে যে আমি বাবা যা জার্নি হয়েছে 12 ঘন্টা লেট, আমি এরপর থেকে আর কোনোদিন আমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভগবান ভালো রাখে আমি ফ্লাইট ছাড়া কোনোদিন আমি এদিক ওদিক যাবো না, ফ্লাইট আর হচ্ছে কার আর কিছুতে যাবো। অতিরিক্ত অহংকার হয়ে গেলে যেটা আর কি হবে, মনে হচ্ছে ম্যান্ডি নিজেকে আম্বানির সাথে গুলিয়ে ফেলছে। আম্বানির মতো বিজনেসম্যানেরা বা যারা প্রচুর রিচ ফ্যামিলি তারা এই কথাগুলো বললে মানায়, তবুও তারাও হয়তো অনেক সময় বা যখন তারা ছিল না এত রিচ তারাও বাসের ট্রামে হয়তো ট্রাভেল করেছে, কিন্তু এরকম অহংকার যুক্ত কথাবার্তা কেউ মনে হয় বলে না। তার মধ্যে কি বলছে, ট্রেনের মতো অত মানুষ সব বসে আছে, তাদের বাচ্চাদের হাতে ফোন। ও কি বলছে, আমার মতো সব মায়েরাই দেখো কেয়ারলেস। ওখানে ভাগ্যিস কেউ কিছু বলেনি, ওর ভাগ্য ভালো। সব মায়েদের যে কেয়ারলেসটা বললো, ঘুরতে গেছে বাচ্চাদের হাতে ফোন দিয়েছে। আমি একটা কথা বলবো যে ওর মতো আরো যে মায়েরা বাচ্চাদের হাতে ফোন দেয়, এটা দেওয়াটা উচিত না এত ছোট বয়স থেকে। এক তো চোখের প্রবলেম, তারপরে তারা পড়াশোনাও মন দেবে না, তারা খাওয়া দাওয়া ঠিক মতো করবে না। এখন তো কত বাচ্চাদের মায়েরা রিলস করাচ্ছে, সেগুলো আনন্দের মধ্যে রাখুক, আনন্দ ভরা। তাও 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিনের মধ্যে, সারাদিন ধরে তোর নিজের মেয়েই ফোন ঘাটে, তুই অন্য মা বাবাকে কি করে কেয়ারলেস বলিস? যে সেখানে কই রিহু করে না তো, রিহুকে তো অ্যাক্টিভিটির মধ্যে দেয়, বিকেল হলেও স্কুলে পাঠাচ্ছে যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকুক ছেলেটা। ওই বাচ্চাটাকে দেখে শেখা উচিত। এবার আসে দীঘা পৌঁছে যাওয়ার সময়, কারণ যাওয়ার সময় নিয়ে এটুকুই কাফি, এর থেকে আর বেশি ওকে নিয়ে বলার নেই। পৌঁছে যাওয়ার পর থেকে আর শুধু মন্দারমণি দীঘা বা যে কোনো জায়গায় গেলে একটা জিনিস প্রথম থেকে আমি দেখে এসেছি, খাওয়া, ঘুম, আর হচ্ছে হোটেলের কিছু দৃশ্য, কেমন ইনফ্রাস্ট্রাকচার, কি বৃত্তান্ত, অ্যাম্বিয়েন্সটা কেমন, সেগুলো দেখানো, ব্যাস। আর হয়তো সমুদ্রে গেলে 1-2 ঘন্টা বসছে, ওই থাপন মনে জলের মধ্যে বসে থাকছে হিড়িম্বার মতো, ব্যাস ওইটুকু। ওর ব্লগে তোমরা আর কি পাও সেটা একবার বলো। ওই জন্য বলছি নেকি মেন্ডি, সতী মেন্ডি বলবো না, কারণ সতীর সঙ্গে, সতী আমাদের ভগবান মা, সেই অন্নপূর্ণা, তাকে সতী বলা যায়। এ সতী, এ হচ্ছে নেকি মেন্ডি। অনেক ভিউয়ার্সরাই বলে যে ন্যাকামো ন্যাকামো ব্লগ আর ভালো লাগছে না। তোমরা যারা বুঝছো না, যেহেতু ভিউজটা কমে গেছে, ম্যান্ডির ন্যাকামো শুরু হয়েছে আবারও মেয়েকে নিয়ে। এবার আর সুতোপাদিকে যেহেতু কোনো কিছু দিয়ে ব্লেম করতে পারছে না, এবার কি বলছে যে মেয়েকে দেখিয়েছি বলে ভিডিওতে জলের মধ্যে অনেকক্ষণ ছিল বলে তাই নাকি কমেন্ট সেকশন বন্ধ হয়ে গেছে। কমেন্ট সেকশন এইভাবে বন্ধ হয় কই জানতাম না তো, কারণ রিহুকে ইনসাইড আউট থেকে ওরা কিন্তু অষ্টক্ষণ দেখে, ওরা জলেও যখন ছাড়ে ছেলেকে তখন ও সুইমিং শিখছে, করছে, সবটা দেখায় ভিডিওতে। কই ওদের কমেন্ট সেকশন বন্ধ হয় না বা ওদের চ্যানেলে তো কোনো ইস্যু আসে না? মেহু বলে একটা বাচ্চা আছে, তাকেও কিন্তু ওর মা স্নান করানো থেকে জলে নামাতে সব ওর যাবতীয় অ্যাক্টিভিটি, তা সেগুলো না দেখে বাচ্চাটাকে সেই সব দিকে না দিয়ে, মা যেমন বাচ্চা ইন্টেলিজেন্ট ওর মেয়েটা, কিন্তু সেটা হতে দেবে না ওই মা। যে মেয়েকে নিয়ে পুরোপুরি আবারও কিন্তু কন্ট্রোভার্সি ছোঁয়া বা নতুন করে কিছু একটা চালও চালছে, আর মানুষ কথা বললেই দোষ হয়ে যায় আমার বাচ্চা মেয়েকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করছে। তুই নিজে মা হয়ে ছোঁয়া দিয়ে যাচ্ছিস কিসের জন্য? একটা জায়গায় ঘুরতে গিয়ে মেয়ে ঘরে বসে ফোন ঘাটছে, তুই কি করছিস? বাইরে নাটক মেরে বেড়াচ্ছিস? ঘরের মধ্যে ফোনে কি দেখছে না দেখছে, কই সেগুলো দেখছিস না তো? একটা হোটেলে যতই তারা ভালো হোক বা হোটেলে থাকুক, পুরোপুরি নিজের বাচ্চাকে হোটেল রুমে একা ছেড়ে কে চলে আসে? যেমন নাকি মা আবার বাচ্চাটাকে কি কাজে ব্যবহার করছে, নিজেরা রিলস করবে, ওইরকম সমুদ্রের হাওয়া, সেখানে পাতলা মেয়ে, ওকে তো উড়িয়ে নিয়ে চলেও যেতে পারে, হাওয়ার মধ্যে সমুদ্রে ফেলে দিতে পারে। ও ধরছে স্ট্যান্ড, যেহেতু স্ট্যান্ডটা ওখানে দাঁড় করানো যাচ্ছে। এমনকি ওই স্ট্যান্ডের যে মাথাটা ভেঙে গেছে পড়ে গিয়ে, আর যদি মেয়ের সমেত স্ট্যান্ড সমেত পড়তো মেয়েটাও তো লাগতে পারতো। তুই তো আসল কেয়ারলেস মা, তো তুই লোককে বলিস কি করে? যে ওর হাজবেন্ড কিন্তু আবারও বুঝছে, যার জন্য বললো কি আগের দিন যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ওই যে লাভের চিহ্নটা করলো দিয়ে এরকম একটা দাগ দিল, বললো ভালোবাসা এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। সেটা আমরা কেন তোমাদের ক্লিয়ার করছি, আজকের ভিডিওটাতে তোমরা হয়তো লক্ষ্য করেছো, ব্যালকনিতে ও বললো স্যান্ডি নাকি স্নান করতে গেছে। তাহলে দূরে ছেলেটি কে দাঁড়িয়ে ছিল, কে 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 এটা আমাদের ছিল জিজ্ঞাসা চিহ্ন। কারণ আমরা যেহেতু কোনো ক্লিপ ইউজ করি না, কোনো ফটো ইউজ করি না, কারণ আমরা আমাদের চ্যানেলে ক্ষতি করতে চাই না। এবার তোমরা যারা যারা ব্লগটা দেখেছো তারা ওইটুকু পোর্শনটা একবার ভালো মতো দেখবে। ভিউয়ার্সদের কাছে যে স্যান্ডি যদি স্নান করতে যায় ফ্রেশ হতে, তাহলে ব্যালকনিতে কে দাঁড়িয়ে ছিল, কে ছিল ছেলেটা? তা আমরা আগেই এখনই বলবো না, আগে ও ক্লিয়ার করবে। কারণ স্যান্ডিও বুঝতে পারছে
সেই জন্য ওই কথাগুলো বলেছে। আজকের টাইটেলে যতই ট্রাইপড ভাঙুক সবকিছু ভেঙে চুরে যাচ্ছে চোখের সামনে। এই যে টাইটেলটা লিখেছে না, এটাই তার প্রমাণ যে ওর আবারও কেউ না কেউ হয়েছে বা কিছু একটা অ্যাফেয়ার চলছে, সেই কারণে স্যান্ডি কথাগুলো বলেছে। আর সেখানে মেয়েকেও দেখাচ্ছে না, মেয়েকে নিয়েও নতুন একটা গেম শুরু করছে, মানে ভিউজের জন্য নিজের মেয়েকে, বরকে, এমনকি নিজেকে মাটিতে মেশাতেও ও 1% ভাবে না। ভাবলে কি এত কিছু নোংরামি করতো ওয়াইটিতে, যে প্রথম দিন বললো কি আগের দিন মেয়েকে দেখাবো না, জলে নেমেছে বলে হয়তো ওয়াইটি এগোচ্ছে। এত বাচ্চাদের দেখায় জলের মধ্যে, ওই ওয়াইটি সেখানে কিছু করে না তো। যার জন্য ওর মেয়ে কি বললো, যখনই ক্যামেরা ঘুরেছে তাহলে ঘোরাচ্ছ কেন আমার দিকে, যে দেখাবেই না যখন, তাহলে ঘুরিও না। খাবারগুলো আসে সেগুলো তো বাহাত দিয়ে দিয়ে ঘেটে ঘেটে দেখায়, তাই মেয়ে বলেছে আমার খাবারটা খুলবে না তুমি। যে এখন থেকে ভালো মা তো তুই হতে, ভালো মা মানে এই নয় যে সবসময় তোকে শাড়ি পরে থাকতে হবে, কিন্তু ভালো মা যে ম্যানার্স গুলো, তুই যদি ম্যানার্স না শিখিস বা না দেখাতে পারিস, তা তোর মেয়ে কোথা থেকে শিখবে? এখনো এই বয়সে ঘুরু ঘুরু, আমার অসুস্থ খুব, বাড়ি থেকে বেরোচ্ছে বলছে, এদিকে গিয়ে গন্ডে পিন্ডে গিলতে, ঘুমোতে, বর্ষায় ঘুরতে, রিলস বানাতে, তখন আর জ্বর আসছে না। তাহলে মেয়েটাও তো ভাবছে যে আমাকে তাহলে নিয়ে এসছে কেন পরীক্ষার পরে। তারপরে রিলস করতে গিয়ে সুইমিং পুলে নেমে কে ডুবে যায়, আমাকে একটু কথাটার উত্তর দে। হিড়িম্বা। যে পুরো হিপ্পোপটেমাস ভাসছে মনে হচ্ছে জলের মধ্যে, ওই তো বডি বানিয়েছিস, তার মধ্যে জলের মধ্যে ভাসছিস, উঠতে পারছিস না, এটাও কি নাটক? কারণ ন্যাকামো তো ন্যাকামো যায় না কোথাও। কারণ সুইমিং পুলে আমাদের মতো মানুষরাও, আমরাও যে নাবি, কেউ যারা সাঁতার পারে না তারাও ডোবে না। যে তারপরে ওই ড্রেসটা দিয়ে যেমন বললো ভিউয়ার, তোমরা বলবে অসভ্য ড্রেস, শাড়ি পরলে, ভিউয়ার্স ওগুলো কিন্তু লেখে না, তুই উস্কে দিচ্ছিস। কারণ ঘুরতে গিয়ে দীঘা, মন্দারমণি বা যে কোনো বিচ সাইডে কোনো মানুষই গিয়ে শাড়ি পরে না, সবাই ওরকম টাইপের ড্রেস পরে, বা তোর থেকেও স্টাইলিশ ড্রেস পরে। খুব কম যারা শাড়ি পরে, হয়তো বাড়ির পুরো ফ্যামিলি গেছে সেখানে পরতে পারবে না, তাই হয়তো শাড়ি পরে নামতে বাধ্য হয়, খুব কম, রেয়ার। আবার শাড়ি পরেও সমুদ্রের পাড়ে রিলস করা যায়, রিলস তো নিশ্চয়ই তুই ইনস্টাতে দেখিস, সেসব শাড়ি বা ব্লাউজ আলাদা হয়। আমরা রেগুলার যেগুলো পরি সেগুলো নয়, হয়তো সিফনের হলো বা নেটের হলো, সেগুলো পরে অনেকে ভিডিওর জন্য পরে। কেউ তার যে তোকে ড্রেসিং সেন্স নিয়ে কেউ কিছু বলবে না, তবে একটা কথা বলবো, তোর নিজের চোখে তোর নিজেকে খারাপ লেগেছে, কারণ তোর পুরো টায়ার্ড হয়ে গেছে, পেটের জায়গায় নেই, এত খেয়ে খেয়ে আর ঘুমিয়ে পুরো টায়ার বানিয়ে ফেলেছিস। সেখানে একটা সাজেশন দেবো, এরকম টাইট ফিট টি শার্ট না পরে ওভার সাইজ টি শার্ট গুলো পর, তাহলে ভালো লাগবে। তোকে নিয়ে বলতে গেলে সত্যি হাসি পায়, এত ন্যাকামো। ওই যে গেল না ইয়েতে, সুরাটে, সেখানে নাকি ওকে নিয়ে গেছে ইয়ে করার জন্য, প্রমোশন, সেখানে যিনি ছিলেন উনি প্রমোশনটা করে দিল। আমাদের অনেকগুলো কন্টেন্ট ছিল ওকে নিয়ে, কিন্তু বলতে পারিনি, ব্যস্ত ছিল। চ্যানেলে কমেন্ট সেকশন বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক ইস্যু হয়, আবার অনেকে রিপোর্ট মারলেও হয়। এই যে তুই ফিল্টার মেরে রেখেছিস না, যাতে বাজে কমেন্ট গুলো না দেখা যায়, শুধু ভালো ভালো কমেন্ট দেখা যায়, এরকম মতো হতে পারে যেসব ভিউয়ার্সরা কমেন্ট লিখতে পারছে না, তারা তোকে এরকম রিপোর্ট করেছে, যার জন্য কমেন্ট সেকশন আজকের ভিডিওতেও বন্ধ। আজকে যেটা তুই সকালে ছেড়েছিস মর্নিং এ, সেই ভিডিওটারও কমেন্ট সেকশন বন্ধ হয়ে গেছে, একবার চেক করে দেখিস। আর ম্যান্ডির হাজবেন্ড স্যান্ডি, সে হচ্ছে সুগার কারুর হয় না, ওর সুগার হয়ে নর্মালে আছে, তারপরে এমন ভাব করছে আর এত চামকাঠির মতো হয়ে যাচ্ছে, চামবাদুরের মতো, যে যেন সুগার ওকেই শুধু ধরেছে। মানছি যে মেয়ে হয়তো খেতে চাই ভালো, এখন থেকে অভ্যেস ভালো যে সুগার খাবে না, চিনি নেবে না, সেখানে কি বলছে, না না সুগার না খাওয়াই ভালো, অল্প বয়স থেকে একদম সব কিছু কন্ট্রোল করা ভালো। ও তো বাচ্চা মেয়ে, ও খেতে চায়নি, সেটা আলাদা ব্যাপার, ও কেন কন্ট্রোল করবে? ওর কি ডায়াবেটিস হচ্ছে নাকি যে এখন থেকে খাওয়া ছেড়ে দেবে? যে সব থেকে ভিডিও শেষ করার মধ্যে একটা কথা বলবো, ম্যান্ডি যে এত নোংরামি করেছে সোশ্যাল মিডিয়ায়, সেই হিসেবে ওর কপালে হয়তো আগের জন্মে একটু পুণ্য করেছিল, তাই অত ভালো শ্বশুরবাড়ি পেয়েছে, শ্বশুর শাশুড়ি হাজবেন্ড, এটা বলতে বাধ্য হবে, নাহলে এইরকম করলে কোনো বাড়িতে মেনে নেবে না। আর তোমরা ভিউয়ার্সরা, ও বুঝে গেছে যে এখানে আমি যেহেতু মানে ও যেহেতু এই জিনিসগুলো করেছে, নোংরামি গুলো, ও বুঝে গেছে যে আমি এটা করলে ভিউয়ার্সরা যত খিস্তি দিক গালাগালি গুলো দেখতে আসবে, এই করেই ওকে তোমরা ভিউজ দিয়েছো। আর ওর এই বড় লোকটাই চাল হয়ে, এই যে মাটিতে পা পড়ে না, এই যে বলে দিল যে আমি ট্রেনে বাসে ট্রাভেল করবো না, প্রতিদিন ওয়েস্ট বেঙ্গলে চাকরির জন্য বা যে কোনো কারণে কত মানুষ ডেলি প্যাসেঞ্জারি করছে, তাহলে সে জায়গায় ও থাকলেও কি করতো? ও নিজে মুখেই বলেছিল যদি ওয়াইটি কোনদিন বন্ধ হয় লণ্ঠন নিয়ে ঘুরতে হবে, তো নিজেই এত বড় লোকতে চাল এসে আছে, কি করবে? ও তো মনে হার্ট ফেল করে মরে যাবে। এক কাজ কর, তুই পলিটিক্যাল পার্টি জয়েন কর, আর আমাদের সিএম কে বল যে একটা প্রাইভেট জেট তোকে গিফট করতে, সেটা নিয়ে ঘুরে বেড়াস এদিক ওদিক।
চলো এইটুকুনি বলার ছিল ওকে নিয়ে। আর বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করার চেষ্টা কর। ওই যে মা মেয়ে মিলে একটা গান নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে করলি না, সত্যি খুব ভালো লেগেছে, ওটাতে বলতে বাধ্য হচ্ছি ওকে মেয়েটার ট্যালেন্ট আছে। কিডস ইনফ্লুয়েন্সার বানানো, হ্যাঁ। ওকে দিয়েও তো কোনো গেট রেডি শুট করা বা কোনো ড্রেসের একটা অ্যাড করা, এইভাবে যে এখন থেকে যে রিলস ও করা, ওকেও করা, যেহেতু ফোনের দিকেই ওর বেশি আগ্রহ, ওর জন্য দেখবি কোলাবরেশন আসবে, ও একটা ইনফ্লুয়েন্সার হয়ে উঠবে বড় হতে কারণ হতে। তোকে যতই রিলস করিস আর যা করে তোকে মানাচ্ছে না আর। কারণ ফোন নিয়ে টাইম পাস না করিয়ে শুয়ে শুয়ে শুধু ফোনটাই ঘাটতে থাকে, চোখটা তো এখন থেকে বরবাদ হচ্ছে। তার থেকে এরকম ভিডিও করা শেখা, গেট রেডি উইথ শুট করা, কোনো ভালো ড্রেস, কোথাও গিয়ে রিলস করছে, নাচছে, হাঁটছে, সেগুলো করা না, তারা তো কোলাবরেশন গুলোও পাবে। এখন থেকে ওর ফিউচারটা সেট হয়ে যাবে। কারণ ওর ব্লগে আর কিচ্ছু নেই ভিউয়ার্স, তোমরা তবু ছোট, খাওয়া, যদি নোংরামি পটি দেখায়। করতে যাওয়া, ঘুমানো, আর হচ্ছে ভেজাতে থাকা, মানে অষ্টক্ষণ বক বক। ওকে ব্লগার না, কন্ট্রোভার্সি ক্রিয়েটর হলে মানাতো। তো চলো এইটুকুনি বলার ছিল, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, এইটুকুনি বলার ছিল, শেষ করছি।